আমি বুঝাতে যেটা চাই, এই জামানায় বেঈমানেরা আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মসজিদগুলোকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে দিল্লিতে, তারপরে আজমির শরীফে, উত্তরপ্রদেশে মসজিদগুলোকে বলছে আমাদের শিবলিঙ্গ আছে। কি আছে? কেমন করে আছে আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, একটু বাস্তব জগতে আসেন। আজকে আপনাদের বেলডাঙ্গা এলাকায় জালসা দিয়েছেন, মকরমপুর এলাকায় ওই যে যেখানে খাবারের ব্যবস্থা হয়েছে ওই জায়গায় দেখলাম কিছু কুত্তায় মারামারি করে। কুকুর বুঝেন না? এই কুকুরে মারামারি করছে আমার ভাইয়েরা, বন্ধুরা। আচ্ছা, বেলডাঙ্গায় কি এমন কেউ আছে যে কুকুরের গোশ খায়? আছে? ও ভাইয়েরা, বন্ধুরা, কিন্তু গরুর গোশ খায় আছে না? না, এমন কোন বাড়িতে মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা গরুর গোশত দেখলে। ও ভাইয়েরা, বন্ধুরা, তাইলে বোঝা গেল গরুর গোশ প্রত্যেকটা মানুষে খায়, কিন্তু কুকুরের গোশ কেউ খায় নাকি? কুকুরে বাচ্চা দেয় বছরে কয়টা? 8টা, 10টা, 6টা? বলেন তো গরুতে কয়টা দেয়? তাহলে গরু বেশি দিল না কুকুরে বেশি দিল? কুকুরে 10টা 15টা বাচ্চা দেয়, কেউ কুত্তা জবাই করে খায় না। এরপরও সারা মকরমপুর এলাকা খুঁজে 15টা কুকুর খুঁজে পাওয়া যাবে না। অথচ আমার ভাইয়েরা, আজকে আপনি বেলডাঙ্গার বুকে এমন কোন বাড়ি পাবেন না সারা দিন প্রতিদিন গরু জবাই হয়, এমন কোন দিন নাই যেই দিন গরু জবাই হয় না, গরুর গোশ মানুষে খায় না। 8টা 10টা বাচ্চা দেয় না, একটা বাচ্চা দেয়, তারপরেও এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে গরু নাই। বুঝা কি গেল? হালাল যদিও একটা বাচ্চা দেয়, বরকত আছে না নাই? হারাম কুকুরের গোশ 10টা বাচ্চা দেয়, এলাকায় 15টা কুকুর নাই, বরকত আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন আপনাদেরকে ওয়াজটা শোনাই। বেঈমানের দলেরা আমার বিশ্ব নবীজিকে মেরে ফেলার জন্য নীল নকশা আঁটলো। যখন আমার নবীজি তাদের আবদার মানলো না, আবদার না মানার কারণে এই বেঈমান কুলাঙ্গারেরা তারা আবার মক্কার পার্লামেন্ট দারুল মদুয়ায় চলে আসলো। দারুল মদুয়াতে আসার পরে আমার বন্ধুরা, দারুল মদুয়াতে আসার পর আবার তারা একটা নীল নকশা আঁটলো যে মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না। পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানের দলেরা যেইটা আমি আপনাদেরকে শোনাইতে চাইতাম, এইটা আমি পুরাটা আপনাদেরকে শোনাইতে পারবো না, কারণ টাইম নাই। যদি টাইম থাকতো আপনাদেরকে শোনাইতাম। আমার বন্ধুরা, যদি আশেপাশের এলাকায় কোনোদিন আল্লাহ নিয়ে আসে আপনাদেরকে প্রাণ ভরে কোরআন থেকে ওয়াজ শোনাবো। বন্ধুরা গো, আজকে এই জায়গা থেকে যেই রাসূলকে বেঈমানের দলেরা এত কষ্ট দিয়েছে, তো মেরেছে, আমার নবী তারপরে উম্মতের জন্য বদদুয়া করেন নাই। ও মুসলমানেরা, আমার নবীজি তায়েফ নগরে গেছেন, তায়েফ নগরের মানুষেরা আমার নবীজির চেহারা মুবারকে পাথর মারছে, আমার নবীজির শরীর মুবারকে পাথর মারছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে। ও বন্ধুরা, তারপরে আমার বিশ্ব নবী কোনদিন বদদুয়া করেন নাই উম্মতের জন্য। আমার বিশ্ব নবী কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। ও ভাইরা, ও বন্ধুরা, ওই বিশ্ব নবীর আদর্শটা ফলো করার দরকার আছে না নাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ভাইরা, শেষ ওয়াজ আপনাদেরকে শোনাতে চাই। কোনোদিন সময় হলে আপনাদেরকে ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। তবে শেষ ওয়াজটা যেটা মূল্যবান ওয়াজ, যেইটা মানলে আর কিছু মানার দরকার নাই, একটা ওয়াজ আপনাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এইটা আমাদেরকে সবাইকে জানার দরকার আছে। আসুন আমার ভাইয়েরা, বন্ধুরা, শেষ মুহূর্তে আপনাদের জন্য একটা ওয়াজ করে দিই।
আল্লাহ তাআলা কোরআনে এই সমস্ত মানুষদের জন্য একটা ওয়াজ করেছেন। কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন আল্লাহ তাআলা একখানা আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে থেকে জানি তুমি মুসলমান হওয়ার পরও মসজিদে গিয়ে জুতা চুরি করবা। তুমি মুসলমান হওয়ার পরেও আইল কাটতে কাটতে জমি বাড়িয়ে নিবা, এটা আমি আল্লাহ তাআলা আগে থেকে জানি। ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলেন এইটা আমি আল্লাহ তাআলা বহু আগে থেকে জানি। আচ্ছা আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে ওয়াজ করেছেন। আগে আল্লাহর ওয়াজটা শোনাই। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ফজরের আজান হবে আর তোমরা এই যে শীতের সময় কম্বল মুড়ি দিয়ে আবার অন্য পাশে আজান শোনার পরে শুয়ে পড়বা, এটা আমি আল্লাহ তাআলা আগে থেকেই জানি, এটা না জানার কোনো বিষয় না। ও বন্ধুরা, আল্লাহ তাআলা এই জন্য ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ফিরে আসার মানে হলো এতদিন নামাজ ছেড়েছো আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলেছো আর বেপরদায় চলবা না, হারাম খেয়েছো আর হারাম খাবা না, সুদ খেয়েছো আর জীবনে সুদ খাবা না, আর মানুষকে কষ্ট দিয়েছো আর মানুষকে কষ্ট দিবা না, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে নাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যদি কোনো মানুষ ইখলাসের নিয়তে আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, আল্লাহ গো তুমি আজকে আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা গুনাহ কত দূর করেছো? এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানটা 500 বছরের রাস্তার সমান মোটা, তারপরে আবার ফাঁকা 500 বছরের রাস্তার সমান, তারপরে দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা, আবার ফাঁকা 500 বছর, আবার মোটা 500 বছর, আবার ফাঁকা 500 বছর, আবার মোটা 500 বছর। সপ্তম আসমান পর্যন্ত আপনি চলে যান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যান, আল্লাহর আরশ পেরিয়ে আপনি চলে যান আমার ভাইয়েরা বন্ধুরা। তারপরে এমন এমন আল্লাহ তাআলার গ্রহ তারা নক্ষত্র রাজি আছে, আপনি বিজ্ঞান বইটা খুলে দেখেন, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো, এইরকম ভাবে হাজার হাজার গ্যালাক্সি আছে। গ্যালাক্সি, যেই গ্যালাক্সি গুলো কিতাবের মধ্যে পাওয়া যায়, এইরকম 70টা করে পৃথিবী একটা গ্যালাক্সির মধ্যে এঁটে যায়। ও ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত জায়গাগুলো যদি তোমার গুনার কারণে লোড হয়ে যায়, আর তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে আমি আল্লাহরে ডাক দিয়া বলো, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, পড়েন আমিন। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে, তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে।
আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে, পড়েন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এইরকম ভাবে যদি আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কোনো মানুষ বলে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে সাথে সাথে এমন ভাবে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয়, ওই মানুষটার জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না। পড়েন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে আমরা কি বুঝলাম? আমরা মানুষের মতো মানুষ হতে চাইলে রসুলের আদর্শ লাগবে। এতদিন মানতে পারি না, এখন তওবা করে নিব, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুদ খাবো না, হারাম খাবো না, বেপরদায় চলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কথার উপরে আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এখন বর্তমান জামানায় আর একটা হাদিস আপনাদেরকে বলে যাই। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন বিচারের বৈঠক বসাবেন, বিচারের আদালত তৈরি করবেন, ও ভাইয়েরা বন্ধুরা, সেই দিন এরকম ভাবে প্রকাশ্যে বিচার হবে। বিচার হওয়ার সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা একটা পর্দা একটা সাইডে ফেলে দাও, একটা সাইড ঘিরে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ পর্দা ফেলবো কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, আজকে এই জায়গায় অন্য কারো হিসাব নিব, এই জায়গায় অন্য কাউকে আনবো, তোমরা যেটা বলছি সেটা করো, তোমরা পর্দা লাগিয়ে দাও। ফেরেশতারা পর্দা লাগিয়ে দিবে। আল্লাহ তাআলা বলবেন, ও উলামারা, ও আলেমরা, তোমরা চলে আসো, এই পর্দার ভিতরে চলে আসো। ফেরেশতারা বলবেন, আল্লাহ এদেরকে পর্দার ভিতরে হিসাব নিতে ডাকার মানে কি, অর্থ কি? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমি পর্দার ভিতরে নিয়ে গেলাম একটা কারণ, সেটা হলো এরা দুনিয়ার মধ্যে আমার নবীর ওয়ারিস ছিল, এদের দাম আমি আল্লাহ তাআলা কম দিই নাই। এদেরকে পর্দার ভিতরে ডাকা হলো একটাই কারণ, কারণটা হলো আজকে সবার হিসাব হবে, এদের হিসাব হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ এদেরকে হিসাব নিব না, এদেরকে বিনা হিসেবে জান্নাতে দিতে চাই। তবে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ বিনা হিসাবে সেদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই সমস্ত উলামায়ে কেরামদের দামান ধরে থাকবেন, তাদের হাতে হাত রেখে থাকবেন, তাদের সাথে পরামর্শ নেবেন। এমন কোনো কাজ করবেন না যেটা উলামাদের পরামর্শবিহীন হয়। এমন কোনো কাজ করা যাবে? ধর্মীয় কাজ করবেন, উলামাদেরকে সাথে নেবেন, পরামর্শ নেবেন, সব কাজে উলামাদেরকে রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা ওই কাজে বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আগে বলতে তো ওয়াজ চলবে, জীবনে ইতিহাস হবে আজকে প্রথম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে আবার ওয়াজ করেছি আমি। তাহলে যদি ওয়াজ আমি চালাবো, তবে এখানে বাংলার বুলবুল জনাব হযরত মাওলানা কারি রিয়াজতুল্লাহ সাহেব ওয়াজ করেছেন, কালেকশন করেছেন, ওনাকে টাকা দিয়েছেন, উনি শুনেছেন। সাত মুলুকের এ বাদশা ছিলেন সেকেন্দার। বললে হবে, ঈমান তো সস্তা না। আমার ভাইয়েরা, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যেই নবীর আদর্শ আমরা, যেই নবীর কথা শুনলাম, যেই নবীর দাম শুনলাম, একটা ছোট্ট করে আপনাদেরকে দাম শোনাবো। এক মিনিটে কোনো সুর ছাড়াই একটা দাম শোনাবো। দেখেন আপনার আমার নবীর দাম কেমন, শুধু একটু শুনে নেন। ভাই গো, নবীজির বয়স তখন 4.5 বছর। বলেন কয় বছর? এটা আমি প্রায় জায়গায় বলে থাকি, কারণ যুবকদের জানার দরকার আছে আমাদের নবীজির দাম। ও ভাইরা, সুবহানাল্লাহর আওয়াজে আমি মনে করি আজকে এই মকরমপুরের প্যান্ডেল ছিঁড়ে যাওয়ার কথা। দেখি ইনশাআল্লাহ ইমানের তেজ কেমন আছে আজকে দেখবো। এই বেলডাঙ্গার মানুষের সুবহানাল্লাহর আওয়াজ কেমন হয় দেখবো নবীর দাম শোনার পরে। নবীর দামটা শুনে নেন। আম্মাজান আমিনা তখন কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব এসেছে, আম্মাজান আমিনাকে ডাক দিচ্ছে, আমিনা, ও আমিনা, আমিনা গো, ও আমিনা।
কান্না করছো কেন? তখন আমিনা বলছে, আব্বাজান, ও আব্বাজান, সবার আব্বা আছে, সবাইকে আজকে মক্কা নগরীতে মেলা লাগছে, সবাই সবাইকে নিয়ে যায়, সবাই সবার সন্তানকে নিয়ে যায়, খেলনা কিনে দেয়। মুসলমান, তোমার নবীর দাম শোনাবো এখন। আম্মাজান আমিনা বলছে যে সবাই সবাই ছেলেকে খেলনা কিনে দেয়, কিন্তু আব্বাজান আমার তো মুহাম্মদের আব্বা আব্দুল্লাহ নাই, মারা গেছে, কে আমার ছেলেকে খেলনা কিনে দিবে? মুহাম্মদের চোখের দিকে তাকাইলে বড় মায়া লাগে, আমার কান্না থামে না আব্বাজান, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলছে, আমিনা রে, ও আমিনা, তুমি টেনশন করো না, কান্না করো না, আমি আল্লাহ তো আছি, তুমি টেনশন করো না। আমিনা রে, টেনশন করো না, তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো মুহাম্মদকে আর 5টা মানুষের মতো প্লাস্টিকের খেলনা কিনে দিত, লোহার খেলনা কিনে দিত, স্টিলের খেলনা কিনে দিত। আমিনা, টেনশন করো না, দিনটা যাইতে দাও, দিনটা যাইতে দাও, দিনটা চলে গেলে আমি আল্লাহ তাআলা তোমার সন্তান হতে পারে মুহাম্মদ, কিন্তু দোস্ত হলো আমার। আমিনা, দিনটা যাইতে দাও, রাত্রিবেলায় আকাশের পূর্ণিমার চাঁদটা মুহাম্মদের জন্য খেলনা বানিয়ে পাঠিয়ে দিব। নবীর দাম মালদা জেলাতে এক স্টেজে হয় না, ওখানে 7 রাত্রি 8 রাত্রি শুধু নবীর দাম এরকম ভাবে শোনাইতে থাকি, মানুষের মন ভরে না। এবার এই কয়েকদিন আগে এক জায়গায় 7 রাত্রি নবীজির দাম শোনানোর পরে, স্টেজ থেকে নামার পরে দুয়াট খায়ের করার পরে এবার আমাকে বলছে, হুজুর সামনে বছর আসার জন্য আপনার কোন ডেটগুলো খালি হবে? সামনে বছর 7 না, সামনে বছর 10 রাত্রি, 10 রাত্রি শুনবো। এখানে তো কি মানুষ, এর চাইতে ডবল মানুষ 8 রাত্রি 7 রাত্রি বসে থাকে আমার নবীজির দাম শোনার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? ও ভাইয়েরা, বন্ধুরা, একটা তো শোনাইলাম, কয়েক সেকেন্ডের ওয়াজ শোনাইলাম। আমার ভাইয়েরা আরেকটা শোনাই। আম্মাজান আমিনা বলতেছেন, আব্বাজান, ও আব্বাজান, আমার নবীর দাম শুনবেন। আমি যখন মুহাম্মদকে নিয়ে পেটে করে যখন রাস্তায় চলতাম, রাস্তায় চলার সময় দেখতাম আমারে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি সামনে তাকাই, কেউ নাই, ডানে তাকাই, কেউ নাই, বামে তাকাই, কেউ নাই, পিছনে তাকাই, কেউ নাই। আব্বাজান, আমি টেনশনে পড়ে যাই, কে আমারে সালাম দিল? এই প্যাকেটটার সম্মান আল্লাহ এত দিয়েছে, এত দাম আল্লাহ তাআলা দিয়েছে। আমি আমিনা ভালো করে লক্ষ্য করে দেখি, রাস্তার মাঝখানে যেই ধুলির কণাগুলো উঠতেছে, ওই ধুলির কণাগুলো আমি আম্মাজান আমিনাকে সালাম দিচ্ছে। মুসলমান, তোমার নবীর দাম কেমন ভাবে শোনাবো? ভাই গো, ওই নবীর ফুলবাগান দারুল কোরআন মকরমপুর, ওই মকরমপুরের জন্য আজকে আমি দেখি, আমি শেষ মজলিসে 5টা খুঁটি চাইবো। ইসলাম কয়টা খুঁটির উপরে আছে? 5টা খুঁটি। আর আপনাদেরকে ডিস্টার্ব করব না, 5টা খুঁটি চাইবো। আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশ, কত জায়গায় গেলাম। 50,000, 60,000, 1 লাখ টাকা বললাম, আপনাদেরকে বলবো না, কারণ দিতে দিতে আপনারা খাইস্তা গেছেন। মালদা জেলায় বলে হাঁপিয়ে যাওয়াকে খাইস্তা গেছি। ওরা আবার ওই মোবাইলে দেখবেন, ওরা বলে খাইস্তা জ্ঞানুজি, হাইটা হাইটা ঢালের ভুঁয়ে জি, ও জি হারমা কহিলে লারি দিয়া বেটা স্কুলে যাবি। ভাষাটা সুন্দর না? মালদা জেলার ভাষা। ভক কইরা খায়া লাও, দেরি কইরো না, দেরি হয়ে গেলে পারে স্কুল পাবা না, স্কুল না গেলে চাকরি হইবে না। ভোর রাতে হার বাপা হাল জুড়াছে, পোহাতে উঠা হারমা রুটি পাকাইছে, কালাইয়ের রুটির সাথে বাগুনের সানায়া আছে। ভাষা যে আল্লাহ কত মজার দিয়েছেন। আর একটু আগিয়ে যান, ওই যে আসাম আছে, আসাম, ওখানকার মানুষের বা কত মজার করে বলছে শুনলাম। এই অখমিরে চুতালতে মাতে মুখ হাত বাউলি, মাতে মুখ হাত বাউলি, নীলা নীলা আকাশতে, নীলা নীলা আকাশতে বগলিয়ে নাচি ফিরে, বগলিয়ে নাচি ফিরে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ ভাইরা, বক্তা ফাটাফুটি হলো, এই গলার মধ্যে 13টা ওয়াজ আছে, 13টা কণ্ঠের ওয়াজ আছে, শুধু এক কণ্ঠে না। এখন যদি বলেন যে ফুরফুরাকে টেনে আনেন, এমনভাবে ওয়াজ করবে, আপনি বলবেন যে এখানে ফুরফুরার হুজুররা ওয়াজ করছে।
গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় উঠছে মুরব্বি মুরব্বি, উঠা চলবে না, উঠা চলবে না। আচ্ছা 1 নম্বরে যাবে, যার না হলে আবার ভিজে। 13টা বক্তের কণ্ঠে ওয়াজ শোনাবো, শুনবেন? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। এ মকরমপুরের মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো মানুষকে কষ্ট দাও, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য ধর্মের, ও মুসলমান, তোমরা যদি অন্য ধর্মের মানুষরে কষ্ট দাও, আমি নবী বলে গেলাম তুমি কোনোদিন মুসলমান হতে পারো না। এতক্ষণ ওয়াজ করলাম, মিলছে? হ্যাঁ কি আমার ভাইয়েরা বন্ধু, সাত মুলুকের বাদশাহ ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো মোর দুটি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। আসুন, আল্লাহ তাআলা আপনার জন্য ওয়াজ করেছেন, নবীজির আদর্শ নেওয়া লাগবে, তারপরে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই নবীজির আদর্শের মধ্যে একটা আদর্শ আছে, যেই আদর্শটা আমি আর কারোর মধ্যে দিই নাই। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আমার বিশ্ব নবীর আদর্শের মধ্যে এমন এক আদর্শ রাখলাম, যেই আদর্শটা যদি মানুষ মেনে নেয়, মেনে নেওয়ার কারণে বলেন তো ভাইরা, আমার যিনি সম্মান বাড়ায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, তাহলে বোঝা গেল রসুলের আদর্শটাই সেরা আদর্শ, যার মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল নাই, ভেজাল নাই। দুনিয়ার সমস্ত আদর্শের মধ্যে ভেজাল, আমার রসুলের আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। উস্তুনে
হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি বুঝাতে যেটা চাই, এই জামানায় বেঈমানেরা আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মসজিদগুলোকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে দিল্লিতে, তারপরে আজমির শরীফে, উত্তরপ্রদেশে মসজিদগুলোকে বলছে আমাদের শিবলিঙ্গ আছে। কি আছে? এ ভাই, তোমার শিবলিঙ্গ থাকতে পারে, যেখানে তোমার থাকার দরকার সেখানে থাকতে পারে। বলেন তো এই যুক্তিটা কি কেউ মানবে? যেইখানে মসজিদ আছে ওইখানেই শিবলিঙ্গ আছে? এ মুসলমান, তুমি এখনো বিড়ালের মতো ঘুমিয়ে আছো কেন? তোমাকে জেগে উঠতে হবে। তোমার পিছনের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমাকে উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের রক্ত দিতে হবে, নিজের রক্ত দিতে হবে, জান দিতে হবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা এরকম করছে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, নচেত তাদেরকে ধ্বংস করে দেয়। পড়েন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কিছু নাস্তিক্যবাদ, কিছু উগ্রবাদী যারা আছে, আমার নবীজির আদর্শের বিরুদ্ধে কথা বলে, এইটা আমরা নবীজির উম্মত হইয়া যদি সহ্য করে নি, ও বেলডাঙ্গার মুসলমান, আমার আল্লাহ তাআলা সহ্য করবে না। ও বন্ধুরা, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য এই বিষয়ে কোরআনে ওয়াজ করেছেন। আসেন কোরআন খুলেন, কোরআন পড়েন, কোরআন স্টাডি করেন। একখানা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, যদি কোনো মানুষ রাসূলুল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা বদদুয়া করতে থাকি। এমন বদদুয়া আমি আল্লাহ তাআলা বলতে থাকি, ওই মানুষের আখিরাত এবং দুনিয়া ধ্বংস হয়ে যাক। আর আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? তাইলে কি আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? ও ভাইরা, আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমরা তো জীবনে আল্লাহকে গালি দিলাম না, আল্লাহর রাসূলকে গালি দিলাম না, তাহলে কেমন ভাবে আল্লাহ কষ্ট পেল, আল্লাহর রাসূল কষ্ট পেলে একটু খুলে বলেন। হুজুর আমি আপনাদেরকে খুলে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের দ্বারা আমি কষ্ট পাই যারা মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا
এখন আজান দেওয়া যাবে না। এই মালদা জেলাতে আজান দিয়েছি গভীর রাত্রিতে, আজান দেওয়ার পরে মানুষ বললো হুজুর আজান শুনবো। ও মা, রাত 12:30টার সময় দেখি বুড়া মানুষগুলো সব মসজিদের গেটে। বলছি তোমরা এখানে কেন? বলে ফজরের আজান হলো না। এখন বেলডাঙ্গা যারা বাড়িতে ঘুমাচ্ছে ওরা ভাববে যে কি ব্যাপার, ঢাকা থেকে আবার কেউ চলে আসলো নাকি আজান দেওয়ার জন্য। ওরা আবার নামাজ পড়তে চলে আসবে, এই জন্য এখন আজান দেওয়া যাবে না, আজান অন্য সময় শোনাবো। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয়, আর কিছু কিছু মানুষ আছে এরা চায়ের দোকানে বসে গীবত গিল্লা নিয়ে মেতে থাকে, আছে না না? মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না, ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দেয়। ফজরের আজানের আগে কত মানুষ আছে এরা নিজের শরীরকে ঠিক রাখার জন্য, ডাক্তারের আদেশ পালন করার জন্য, নিজের শরীরকে ঠিক রাখার জন্য ফজরের আগে মসজিদের পাশ দিয়া হাঁটে, দৌড়ায়, কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের দ্বারা আমি আল্লাহ কষ্ট পাই, আমার রাসূলও কষ্ট পায়। যদি কোনো মানুষ চায়ের দোকানে বসে বসে গীবত করে, গিল্লা করে, গীবত করার কারণে আমি আল্লাহ তাআলা কষ্ট পাই, আমার রাসূলুল্লাহ কষ্ট পায়। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ আমাকে কষ্ট দেয় যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার দেখা যায় সকাল বেলায় কুদাল হাতে করে নিয়ে মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পরে আল কাটতে 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 2 হাত ঠেলিয়ে নিয়ে চলে যায়। আছে না নাই? আপনাদের মনে হয় এবার কষ্ট হচ্ছে? ও ভাইরা বন্ধুরা, এই আল কাটতে কাটতে জমি বাড়িয়ে নিলে আমার আল্লাহ সহ্য করবে না, আল্লাহ তাআলা কষ্ট পায়, আমার নবীজিও কষ্ট পায়। ও ভাইরা বন্ধুরা, তাহলে আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট যদি না দিতে চাই তাহলে এগুলা করা যাবে না। ও বন্ধুরা ভাইরা আমার, যেই জামানায় বেঈমান কুলাঙ্গার আমার বিশ্বনবীজিকে ছোট করতে চাই, ইসলামকে ছোট করতে চাই, ইসলামকে দুনিয়ার থেকে মিটে দিতে চাই। ও মুসলমান, এই জামানায় আমরা মুসলমান নবীর উম্মত হইয়া যদি আমরাও আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দিই, ভাই গো, আমার আল্লাহ তাআলা জীবনেও সহ্য করতে পারবে না। এজন্য ও ভাইরা আমার, বেঈমানের দলের আমার নবীজিকে কম কাদায় নাই, কম কষ্ট দেয় নাই। ভাই গো, আপনি আমি নবীর উম্মত হয়ে নবীরে কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। ও ভাইরা বন্ধুরা, বেঈমানের দলেরা আমার নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। একবার আবু জেহেল, উতবা, সাইবা, এই বেঈমানের দলেরা এরা মক্কার পার্লামেন্ট দারুল মদুয়াতে বসে বসে তারা মিটিং করলো। মুহাম্মদের কাছে আমরা কত রকম ভাবে বাধা দিলাম, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করলো না। ও ভাইরা, চলো চলো, এই মুহাম্মদের ধর্ম প্রচার বন্ধ করা লাগবে, না হলে আমাদের বাপ দাদার ধর্ম আর টিকবে না। ও ভাইরা বন্ধুরা, এই আবু জেহেল, উতবা, সাইবা মিটিং করে নিল। মিটিং করে নেওয়ার পর বেঈমানের দলেরা আমার বিশ্ব নবীজির কাছে গেল। যাওয়ার পরে এইবারে আবু লাহাব ডাক দিয়া বলতেছে, এ ভাতিজা, তুমি মুহাম্মদ, তোমাকে বারবার আমি নিষেধ করছি, তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দাও, তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও, তোমার সুন্দরী নারী দেওয়া হবে। তুমি যদি গাড়ি চাও, গাড়ি দেওয়া হবে। বাড়ি চাও, বাড়ি দেওয়া হবে। তুমি যদি রাজ্যের রাজত্ব চাও, তোমাকে সব দেওয়া হবে। ও মুহাম্মদ, বিনিময়ে তুমি তোমার কালেমার প্রচার তুমি বন্ধ করে দাও। আমার বিশ্বনবী সেদিন বলেছিলেন, চাচারা গো, আপনারা যদি আমাকে আজকের এই দিনে যদি আকাশ থেকে ওই যে সূর্যটা দেখা যায়, সূর্যটা যদি আমার ডান হাতেও এনে দেন, আর আকাশের চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেন, আল্লাহর কসম কালেমার দাওয়াত বন্ধ করো না। নারে তাকবীর। মসজিদের ইমাম সাহেবের কাছে মসজিদের কিছু কমিটি আছে, কমিটি দেখছে মসজিদের ইমাম সাহেব শুক্রবারের দিনে বয়ান করতেছে, ও ভাইরা, সুদ খাওয়া যাবে না। এখন আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় দেখা যায় কিছু মানুষ আছে তাহাজ্জুদের নামাজও পড়ে, মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্বে আছে, তারপরেও দেখা যায় সুদের মধ্যে জড়িত আছে। আছে না নাই? ওরে বাবারে, ইমাম সাহেব যখন বয়ান দিল সুদ খাওয়া যাবে না, যারা সুদ খায় তারা
আমার ভাইরা, মসজিদের সভাপতি সাহেব ইমামকে ধরে বলছে, ইমাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে বারবার কেন মসজিদে জুম্মার মধ্যে বয়ান দেন? এলাকার সব মানুষদের আমি সুদ খাই, এটা বারবার করে মানুষকে জানানোর দরকার নাই। ইমাম সাহেব আপনি সুদের বক্তব্য দিবেন না, যদি আপনার 2000 আরো বেতন বাড়ানো লাগে আমরা বেতন বাড়িয়ে দিব, সুদের ওয়াজ করবেন না। আছে না নাই? ও ভাইরা বন্ধুরা, ইমাম সাহেব ওয়াজ করতেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইমাম সাহেব বয়ান করতেছে যে আমার এলাকার মুসল্লিয়ান একরাম, মেয়েদেরকে বেপরদায় চালানো যাবে না। ক্যাশিয়ার সাহেব বলছে, হুজুর আপনি জানেন আমার মেয়েটা বেলডাঙ্গা ভার্সিটিতে পড়ে, টপ গেঞ্জি গায়ে দিয়ে যায়, টাইট ফিটিং প্যান্ট পরে, এটা এলাকার মানুষকে স্মরণ না করলেও আপনি পারতেন। আছে না নাই? এখন ক্যাশিয়ার সাহেব ইমাম সাহেবকে বলছে, হুজুর এই ওয়াজ করা যাবে না, যদি লাগে আপনার বেতন বাড়ায়া দিব। বলেন তো, আমার আল্লাহর নবীর কাছে চাচারা এসেছিল, এসে বলেছিল তোমার যদি সবচাইতে সুন্দরী নারী লাগে তোমাকে নারী দেওয়া হবে, তোমার বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, রাজত্ব লাগলে রাজত্ব দেওয়া হবে, কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। ও ভাইরা বলেন তো, আমার নবীজি কি বন্ধ করেছিলেন? তাহলে যদি এখন ইমাম সাহেব যদি ওই রকম হয়, তাহলে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করবে না, ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবে না। ও ভাইরা বন্ধুরা, কিন্তু ইমাম সাহেব তো শিখে নিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, ওদের ওই যে লোভ দেখাচ্ছে এটা মানা যাবে না। ইমাম সাহেব বলে দিল, না না না, আমাদের ইমামতি করার পরে বেতন যদিও কম, আমাদের মাদ্রাসায় পড়ানোর পরে যদিও বেতন কম, এই কম টাকার মধ্যে বরকত আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কেমন করে আছে আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, একটু বাস্তব জগতে আসেন। আজকে আপনাদের বেলডাঙ্গা এলাকায় জালসা দিয়েছেন, মকরমপুর এলাকায় ওই যে যেখানে খাবারের ব্যবস্থা হয়েছে ওই জায়গায় দেখলাম কিছু কুত্তায় মারামারি করে। কুকুর বুঝেন না? এই কুকুরে মারামারি করছে আমার ভাইয়েরা বন্ধুরা। আচ্ছা, বেলডাঙ্গায় কি এমন কেউ আছে যে কুকুরের গোশ খায়? আছে? ও ভাইয়েরা বন্ধুরা, কিন্তু গরুর গোশ খায়, আছে না না? এমন কোন বাড়িতে মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা গরুর গোশত দেখলে। ও ভাইয়েরা বন্ধুরা, তাইলে বোঝা গেল গরুর গোশ প্রত্যেকটা মানুষে খায়, কিন্তু কুকুরের গোশ কেউ খায় নাকি? কুকুরে বাচ্চা দেয় বছরে কয়টা? 8টা, 10টা, 6টা। বলেন তো গরুতে কয়টা দেয়? তাহলে গরু বেশি দিল না কুকুরে বেশি দিল? কুকুরে 10টা 15টা বাচ্চা দেয়, কেউ কুত্তা জবাই করে খাই না। এরপরও সারা মকরমপুর এলাকা খুঁজে 15টা কুকুর খুঁজে পাওয়া যাবে না। অথচ আমার ভাইয়েরা, আজকে আপনি বেলডাঙ্গার বুকে এমন কোন বাড়ি পাবেন না সারা দিন প্রতিদিন গরু জবাই হয়, এমন কোন দিন নাই যেই দিন গরু জবাই হয় না, গরুর গোশ মানুষে খায় না, 8টা 10টা বাচ্চা দেয় না, একটা বাচ্চা দেয়, তারপরেও এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে গরু নাই। বুঝা কি গেল? হালাল যদিও একটা বাচ্চা দেয়, বরকত আছে না নাই? হারাম কুকুরের গোশ 10টা বাচ্চা দেয়, এলাকায় 15টা কুকুর নাই, বরকত আছে? বুঝাইতে কি পারছি আপনাদেরকে? আমার মুসলমান ভাইয়েরা, তাইলে আসুন আমার বন্ধুরা, হালাল যতই কম হোক এর মধ্যে বরকত আছে না নাই? ইমাম সাহেব 5000 টাকা বেতন পায়, যেই আতর গায়ের মধ্যে শরীরের মধ্যে মাখে, আমার মন বলে এলাকার মাস্টার ডাক্তাররা জীবনেও চোখে দেখে না। আমি একদিন যখন মালদা জেলায় থাকতাম, সুজাপুর এলাকায় মাদ্রাসায় পড়াতাম যখন, তখন একটা আতর আমি কিনেছিলাম। আতরটা কেনার পরে আমি মেখে আমি নামাজ পড়তে গেছি, দিয়ে হঠাৎ করে একজন খুব ভালো লেগেছে, দিয়ে আমাকে বলছে, হুজুর এত সুন্দর আতর আপনি কোথায় পেলেন? আমি বললাম যে আমি ওই সুজাপুর বাজারে অমুকের দোকানে কিনেছি। বললো ঠিক আছে হুজুর, আজকে আমিও যাব কিনতে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই মানুষটা বিকাল বেলায় চলে গেছে আমার ওই ভাইজানের দোকানে আতর কিনতে। এখন আতর কিনতে যাওয়ার পরে বলছে, কারি সাহেব যেই আতরটা ব্যবহার করে, যেই আতরটা কিনেছে, ওই আতরটা আমারে দেওয়া লাগবে, তুমি আতরটা দাও। এখন ভাই বলছে, টাকা আনছো?
বলে টাকা এনেছি। বলে কয় টাকা? বলে 200 টাকা আনছি। বলে কারি সাহেব যে আতরটা নিয়ে গেছে, আতরটার দাম হলো 6000। কয় হাজার? 6000। ও দোকানওয়ালার সাথে কথা না বলে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, মাদ্রাসায় বেতন তখন আমার 11,000। 11,000 বেতন পেয়ে 6,000 টাকার আতর মাখি। আমার ভাইয়েরা বন্ধুরা, কোনো মাস্টার ডাক্তারকে জীবনেও দেখলাম না। ও ভাইয়েরা বন্ধুরা, আপনারা রাগ করবেন না, মাস্টার ডাক্তার থাকতে পারেন। আমি শুধু বুঝানোর জন্য বললাম, আপনাকে আমি ছোট করতে চাই না। আমার ভাইয়েরা বন্ধুরা, অল্প টাকা যদিও হয় মসজিদে মাদ্রাসায় চাকরি করার পরে বলেন তো ওই টাকার মধ্যে বরকত যিনি বাড়ায় দেন তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ও ভাইয়েরা বন্ধুরা, তাইলে আসেন, আমার ওই আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগবে, আল্লাহর রাসূলের আদর্শটা ফলো করা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবীর কাছে বেঈমান কাফেরেরা যখন এইরকম আবদার জানালো, আমার নবীজি বলল, না গো মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, না গো চাচারা, আমরা তোমাদের এই আবদার আমরা মানব না। যদি সূর্যটা আমাদের ডান হাতে এনে দাও আর আকাশের চন্দ্রটা বাম হাতে এনে দাও, আমরা জীবনেও কালেমার দাওয়াত ছাড়বো না। জোরে পড়েন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অনেক রাত হয়ে গেছে, বন্ধ করে দিই। চলবে? আচ্ছা, কারা কারা চলবে না হাত তুলেন। আমার ভাইরা বন্ধুরা, এই জিনিস কিন্তু আলাদা। এই জিনিসকে যদি ফজরের আজান পর্যন্ত বলিয়ে নেন, এইভাবে বলিয়ে চলে যাবে। এই যে শোনেন, হিন্দি শুনবেন না বাংলা শুনবেন? বাংলা। আচ্ছা, তাহলে বাংলা বলি। বাংলা বলি ইনশাআল্লাহ। একদম সাইলেন্ট হয়ে যেতে হবে। সাত আকাশে ঘুর গেলে মান শাম্মা জ্বলেছে, সাত আকাশে ঘুর গেলে মান শাম্মা জ্বলেছে, আরশ হতে রহমত ঝরে পড়েছে। দুনিয়া সাজাতে ওই কারা এসেছে, দুনিয়া সাজাতে আদম হাওয়া এসেছে। আকাশের চাঁদ আলোর তরি আজ নিয়ে এলো, আদম হাওয়ার কদম তলে নজরানা দিল। আকাশের চাঁদ আলোর তরি আজ নিয়ে এলো, আদম হাওয়ার কদম তলে নজরানা দিল। হুসনে ইয়ারা জোহরা তারা দেখে ফেলেছে, হুসনে ইয়ারা জোহরা তারা দেখে ফেলেছে। ও নূর আগে জোহরা উকি মেরেছে, দুনিয়া সাজাতে ওই কারা এসেছে, দুনিয়া সাজাতে আদম হাওয়া এসেছে। আপনাদের মনে হয় খারাপ লাগছে? সোনার বিনা আর থামে না, তোলে নতুন সুর। আল্লাহর শানে তসবিহ গনে একই সুমধুর। ফেরেশতারা আত্মহারা হয়ে পড়েছে, মানবতার ঝান্ডা তুলে ধরেছে। দুনিয়া সাজাতে ওই কারা এসেছে, দুনিয়া সাজাতে আদম হাওয়া এসেছে। এই যে
চাদরটা একটু তাড়াতাড়ি ঘুরিয়ে নেন আপনারা। এই চাদরটা ঘুরতে ঘুরতে আর একটা গজল বলি না, আজান হবে না, আজান অন্যদিন হবে ইনশাআল্লাহ। অল্প রাইতে যেখানে আমাকে উঠাবে সেইখানে 2 রকমের আজান, 2 রকম না, অনেক রকমের আজান আছে, অনেক রকমের আজান আছে, আপনাদেরকে শোনাবো। মদিনায় চলে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আজান এটা? তবে শোনাবো। আর আমাদের এলাকার আজান আছে আল্লাহ, কি টান দেয় রে বাবারে। সব আজান শোনাবো, তবে অন্যদিন ইনশাল্লাহ কোনো জায়গায় আসলে আপনাদেরকে শোনাবো। আর সময় নাই, একটা আমি সুন্দর করে একটা গজল আপনাদের জন্য বলে ইনশাল্লাহ আমি বিদায় নেব। এই গজলটা হবে আমার মায়েদের জন্য, যারা পর্দার অন্তরালে বসে আছে, আমার মায়েদের জন্য মায়ের গজল বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ইনশাল্লাহ দোয়া করে আজকের মাহফিল এখান থেকে সমাপ্ত হবে। মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের মনে আঘাত দিলে আল্লাহর আরশ যাই যে কেঁপে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। শেষ ছন্দে মায়ে যার কারণে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই, যার কারণে বাইজিদেরই সম্মান দিয়েছে। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। এতক্ষণ আমরা আজানটা দেন একবার। আজান না, তবে গজল। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া যেতে হবে ভাগিয়া,
এ দুনিয়া ছাড়িয়া যেতে হবে ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, মরণ তোমায় লইবে গিরি, আর যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পড়ে, কেমনে সে তাই থাকবি পড়ে, আর শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা বললাম শুনলাম সব আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন।